দেখো 75% এর 260 প্লাস 30% এর 320 ইকুয়াল টু কত হয়। তো দেখো এই ধরনের অঙ্ক তোমাকে যখন করতে হবে তখন একটা মাথায় রাখবে ডিজিট সাম, অর্থাৎ তুমি এখানে ইউজ করবে ডিজিট সাম পদ্ধতি। তো ডিজিট সাম কি? তো ডিজিট সাম হলো দেখো ধরো একটা সংখ্যা 66, এর ডিজিট সাম কি হয়? তার দুটি সংখ্যাকে যোগ করে দাও, হলো কত আমার 12, একে আবার যোগ করে দাও, কত হলো আমার 3, অর্থাৎ 66 এর ডিজিট সাম কত হলো আমার 3। দেখো তেমনি এটার আমরা পুরোপুরি আবার ডিজিট সামে অ্যাপ্লাই করব। প্রথমে পার্সেন্টেজ কোনো ধরবে না, কি করবে তুমি? দেখো 7 আর 5 কত হয় 12, তাহলে 12 মানে কত 1 আর 2, তাহলে 1 2 মানে কত 3, তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও, এর মানে কি গুণ করে দাও। এরপর দেখো 260 এর ডিজিট সাম কত 2 6 কত 8, তাহলে 8 এখানে গুণ করে দাও, প্লাস কত প্লাস বসিয়ে দাও। এবার দেখো 30 এর ডিজিট সাম কত 3, 3 বসিয়ে দাও, গুণ এর মানে গুণ বসিয়ে দাও। 320 এর ডিজিট সাম কত 5, তাহলে তুমি এখানে 5 বসিয়ে দাও। এবার এখানে দেখো কত হয় 3 8 24, 24 মানে কত 2 আর 4 কত হলো 6, তাহলে এর ডিজিট সাম কত 6। 3 আর 5 কত হয় 15, 15 মানে কত 1 আর 5, অর্থাৎ ডিজিট সাম কত 6, তাহলে 6 যোগ করে দাও, কত হলো দেখো 6 6 কত হয় 12, তাহলে 12 মানে কত 1 আর 2, তাহলে 1 2 মানে কত 3, তাহলে এর ডিজিট সাম হলো 3। দেখো অর্থাৎ এই পুরোপুরি অঙ্কটার ডিজিট সাম কত আমার 3। এইবার তুমি অপশনগুলো টেস্ট করো। এবার দেখো অপশনগুলো টেস্ট করার ক্ষেত্রে মনে রাখবে ডিজিট সামের ক্ষেত্রে যদি আমার 9 থাকে 9 কে তুলে দাও, অর্থাৎ ড্রপ করে দাও, অথবা যে কোনো দুটি বা তিনটি বা চারটি সংখ্যা যোগফল যদি 9 আসে সেই সংখ্যা তুলে দাও। আমরা দেখি তাহলে দেখো 3 আর 4, 3 আর 1 কত হয় 4, তাহলে ডিজিট সাম কত 4, আমার উত্তর হলো না। দেখো 2 আর 7 কত হয় 9 হয়, তাহলে ডিজিট সাম কত 1, তাহলে আমরা কিন্তু হলো না। পরে দেখি আমি 2 8 1, 2 8 1, অর্থাৎ 8 আর 1 কত হয় 9 হয়, তাই শুধুমাত্র ডিজিট সাম কত 2, তাই এটা আমার হলো না। এবার দেখো 9 তুমি তুলে দাও, কত 2 আর 1 কত 3 হয়, 3 মানে কত হয় ডিজিট সামে 3, অর্থাৎ এটা আমার উত্তর।